সালাম আলাইকুম আদাব। আজকে আমরা আলোচনা করব হচ্ছে কোড ফোর্সেস এর ডিভিশন 2 এর রাউন্ড 1026 এর একটা প্রবলেম যেটাকে বলা হচ্ছে ডাউন উইথ ব্র্যাকেটস। সো এখানে বলা হচ্ছে ইন 2077 robots decided to get rid of balanced bracket sequence once and for all. A bracket sequence is called bracket if it can be constructed uh, by the following formal grammar. আচ্ছা, বলা হচ্ছে যদি একটা ব্র্যাকেট সিকোয়েন্সকে আমি বলবো ব্যালেন্সড, এটা তখনই ব্যালেন্স হবে যখন এটা নিচের যে গ্রামাটিক্যাল রুলস এগুলো ফলো করবে। সো বলা হচ্ছে যে প্রথম রুলসে দ্য এমটি সিকোয়েন্স ইজ ব্যালেন্সড, অর্থাৎ যদি একদম কিছু না থাকে, অর্থাৎ একটা ব্র্যাকেটে দুইটা পয়েন্ট থাকে, যদি আমি বলি দুইটা পয়েন্ট হচ্ছে একটা ধরেন একটা ওপেন একটা ক্লোজ, এই যে ওপেন আর একটা ক্লোজ, ঠিক আছে, ওপেন আর ক্লোজ, যদি দুইটা ওপেন আর ক্লোজ যদি শুরুতেই এমটি থাকে মানে খালি থাকে, তাহলে এটাকে আমরা ব্যালেন্স করবো। আর হচ্ছে ইফ দ্য ব্র্যাকেট সিকোয়েন্স এ ইজ ব্যালেন্সড, অর্থাৎ যদি সিকোয়েন্স প্রথমটা যদি এটা যদি ব্যালেন্সড হয় দেন এ ইজ অলসো অর্থাৎ ওই যে ভিতরে যদি এর বা এর যদি আমি বলি এর লেফটে, ঠিক আছে, যে ওপেন ওপেন সাইডে যদি একটা ব্র্যাকেট থাকে, ক্লোজ সাইডে যদি একটা ব্র্যাকেট থাকে, আর যদি জাস্ট এটা একটাই থাকে, ঠিক আছে, যে যদি এটা একটাই থাকে তাহলে এটা ব্যালেন্সড হবে। আর সেম ভাবে যদি এ থাকে একটা বি থাকে ব্র্যাকেট, এবং এটা যদি কনক্যাটেনেট করি সিকোয়েন্স, তাহলে এটা অবশ্যই কি হইতে হবে, ব্যালেন্স হইতে হবে। অর্থাৎ আলাদা আলাদা দুইটা কি থাকবে, যদি ব্র্যাকেট সিকোয়েন্স থাকে ওদেরকে যদি আমি একত্রিত করি তাহলে ওটা কি হইতে হবে, আমার ব্যালেন্স হইতে হবে। তো এখন আমাকে বলা হচ্ছে যে ইউ আর গিভেন এ ব্যালেন্স ব্র্যাকেট সিকোয়েন্স রিপ্রেজেন্টেড বাই এ স্ট্রিং এস consisting of characters and first open and close bracket. Since the robot's capabilities are not limitless, they can remove exactly one opening bracket and exactly one closing bracket. ভালো মতো বুঝতে হবে জিনিসটা, যে since the robot's capabilities are not limitless, ওরা যেহেতু লিমিটলেস কাজ করতে পারে না, দে ক্যান রিমুভ এক্স্যাক্টলি ওয়ান ওপেনিং ব্র্যাকেট অ্যান্ড ওয়ান ক্লোজিং ব্র্যাকেট ফ্রম দ্য স্ট্রিং। মানে ও যদি একটা ওপেন পায় আর একটা ক্লোজ পায়, তাহলে ওই স্ট্রিং থেকে করে কি করে দিবে, বাদ করে দিবে। ইউর টাস্ক মানে আমার কাজ হচ্ছে ইজ টু ডিটারমাইন ওয়েদার দ্য রোবট ক্যান ডিলিট such two brackets so that the string as is no longer balanced bracket sequence। অর্থাৎ আমাকে বলা হচ্ছে যে আমাকে ব্যালেন্স যে ব্র্যাকেটটা থাকবে ওই সিকোয়েন্স আমাকে ব্রেক করতে হবে, এবং আমাকে বের করতে হবে যে আহ, কি বলে, টু ডিটারমাইন ওয়েদার দ্য রোবটস ক্যান ডিলিট, মানে এটা ডিলিট করতে পারবে নাকি পারবে না। যদি সিকোয়েন্সে থাকে তাহলে অবশ্যই ডিলিট হবে, আর না থাকে তাহলে ডিলিট হবে না, দ্যাটস ইট। সো এখানে বলছে লাইক আমি যদি এখানে দেখি, এই যে এই প্রবলেম দেখি, এখানে একটা ব্র্যাকেটের স্টার্টিং আছে বাট এটা এন্ডিং হচ্ছে যে এইখানে, যেটা হবে না, এটা ব্যালেন্স নাই। যেটা কনক্যাটেনেট করি, যদি আমি যে এখন এটাকে বলি, যদি এটাকে ধরি, সো এটাকে ধরি স্টার্ট স্টার্ট, দেন এখানে স্টার্ট, দেন এখানে এন্ড, দেন এখানে এন্ড, শেষ। এন্ড এটাকে যদি বলি, এটা একটা কনক্যাটেনেটেড স্ট্রিং, ঠিক আছে, যেখানের মধ্যে এ এন্ড বি পাশাপাশি বসার পরেও দুইটা কি ওপেনিং এবং ক্লোজিং পয়েন্ট আছে। সো এটা কি হবে, এটা অবশ্যই ব্যালেন্সড হবে এবং এটাকে বাদ দেওয়া যাবে। ঠিক আছে, এখানে বলে দেওয়া আছে যে হুইচ ইজ নট এ কারেক্ট ব্র্যাকেট সিকোয়েন্স, যেটা বলা আছে। এবং সেকেন্ড হচ্ছে যে ইন ফোর্থ টেস্ট কেস ওয়ান অফ দ্য অপশনস ফর রিমুভাল ইজ এস ফলোস। যেমন এখানে দেখি স্টার্টিং একটা আছে, এন্ডিং একটা আছে, এটা একটু উল্টা পড়ছে, দেন এখানে একটু উল্টা পড়ছে, হবে না এটা, দেন এটা আবার ঠিক পড়ছে, বাট এটা কিন্তু কারেক্ট ব্র্যাকেট সিকোয়েন্স না, কারেক্টলি ব্র্যাকেট সিকোয়েন্স এটা ফলোই করে নাই, সো এটা হবে না। সো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমত যেটা বলছে, আমাদের জানা মতো একটা টেস্ট কেস লাগবে অবভিয়াসলি। সো টেস্ট কেস আমি একটা ভয়েড নিব, ভয়েড কি নিব, সলভ, ওকে। দেন হচ্ছে যে আমি এটার ভিতরে নিব হচ্ছে যে প্রথমে টেস্ট কেস দিয়ে দিই। সো শুরু একটা স্ট্রিং নিব, দেন স্ট্রিংটাকে আমি ইনপুট নিব, ওকে। স্ট্রিং নিলাম, স্ট্রিংকে ইনপুট নিলাম, দেন আমি কয়েকটা ডিক্লেয়ার করবো। প্রথমে বলতে হবে আমাকে আমার ব্যালেন্স হইতে হবে কত, জিরো। প্রথমে ব্যালেন্স হইতে হবে এন্ট্রি, ঠিক আছে, এন্ট্রি ব্যালেন্স হইতে হবে। তারপর হচ্ছে যে আমার ওপেনিংও হইতে হবে এন্ট্রি, মানে এন্ট্রি হইতে হবে ওপেনিংও, দেন ক্লোজিংও আমার কি হইতে হবে, এমটি। সো আমি ওপেনিং, ক্লোজিং এবং হচ্ছে যে ব্যালেন্স যেটা আছে সেটাকে আমি কি নিয়ে নিচ্ছি, এমটিতে নিয়ে নিচ্ছি। অ্যান্ড আফটার দ্যাট আমি চিন্তা করবো হচ্ছে যে
আমাকে লুপ চালাতে হবে অবশ্যই, কারণ আমার প্রতিটি স্ট্রিং এর আমাকে লুপকে যা হচ্ছে, আমি যদি প্রতিটি স্ট্রিং এর 1 2 পয়েন্ট থেকে শুরু করে একদম লাস্ট পয়েন্ট পর্যন্ত যাই, ঠিক আছে, ওই ক্ষেত্রে আমার এই স্ট্রিংটার কি লাগবে, লেন্থ লাগবে, এবং ওই স্ট্রিংটার এভরি পয়েন্ট আমাকে কি করতে হবে, কাউন্ট করতে হবে, দ্যাটস ইট। সো এই লুপটা হচ্ছে, আমি ফর লুপ চালাবো। ফর লুপে আমি ইন্ট I is equal to 0 and I less than s ডট সাইজ, অর্থাৎ আমি হচ্ছে যে আমার স্ট্রিং এর লেন্থটা নিয়ে ফেলতেছি, এন্ড এট দ্য লাস্ট এটা আই প্লাস প্লাস করা হচ্ছে। আচ্ছা, তো প্রথমত যেটা বললাম, যেটা এখানে কথা বলে দেওয়াই আছে, যে তিনটা শর্ত, ইফ দ্য ব্র্যাকেট সিকোয়েন্স ইজ ব্যালেন্সড, ব্যালেন্স দেওয়া থাকবে, ঠিক আছে। আর যদি না থাকে তাহলে হচ্ছে যে এটা, দেন যদি থাকে তাও, ইফ দ্য ব্র্যাকেট সিকোয়েন্স এ ইজ ব্যালেন্সড দেন এ ইজ অলসো ব্যালেন্সড, এবং কনক্যাটেনেট করার পরও এটা ব্যালেন্স হতে হবে। সো ফার্স্ট অফ অল আমি যদি বলি, আমার স্ট্রিং এর যদি প্রথমবারে আমি কি পাই, একটা ব্র্যাকেট সিকোয়েন্স পাই, লাইক যদি বলি এটা ব্র্যাকেট সিকোয়েন্স, ধরুন হচ্ছে যে ওপেনিং পাইছি, ঠিক আছে। তো ওপেনিং পেলে আমার ওপেনিংটা কি করতে হবে, বাড়াইতে হবে। ওপেনিংটা পেলে আমি ওপেনিংটাকেই রাখবো। তাহলে আমি চেক করবো হচ্ছে যে ইফ, ভিতর চেক করবো আমি, ইফ ওপেনিং ইকুয়াল ক্লোজিং, যদি ওপেনিং ইকুয়াল ক্লোজিং হয়, ঠিক আছে, কারণ আমি জানি যে ওপেনিং এবং ক্লোজিং হলে ব্যালেন্স হবে, ঠিক আছে। তো ব্যালেন্স কি হবে, প্লাস প্লাস, ব্যালেন্স প্লাস প্লাস। আমি যেহেতু ওপেনিং ইকুয়াল ক্লোজিং পাইছি, যেখানে বলে দেওয়া আছে যে ওপেনিং এর ক্লোজিং যদি পাওয়া যায়, এই যে পাওয়া যাচ্ছে বিদায় আমার এটা কি হবে, একটা ব্র্যাকেট সিকোয়েন্স হবে। সো ব্যালেন্স হবে প্লাস প্লাস, ঠিক আছে। আচ্ছা, তো ব্যালেন্স প্লাস পাই গেলাম। এখন আমি লুপ থেকে বেরোচ্ছি, লুপ থেকে বের হলে আমি কি করবো, ওপেনিং প্লাস প্লাস করে দেবো, কারণ আমি ওপেনিংটা পাইছি বিদায়। ওপেনিং প্লাস প্লাস হয়ে গেল, ঠিক আছে। এবারে ওপেনিং শেষ, এবার ক্লোজিং। তাহলে আমি যদি এখন উপর শর্তটা না মানে, অর্থাৎ এই শর্তটা না মানে, অর্থাৎ স্টার্টিং আমি যদি এটা না পাই, ঠিক আছে, তাহলে আমি ক্লোজিং পাবো অবভিয়াসলি। সো ক্লোজিং পেলে এলসে আমি জাস্ট ক্লোজিং প্লাস প্লাস করে দেবো, কারণ আমার কোনো কাজ নেই ভিতরে আর, ঠিক আছে। বিকজ আমি শর্তটা একবার এখানে দিয়ে দিছি, বিদে আমাকে এখানে আর দিতে হচ্ছে না। এবং এখানের মধ্যে আমি কাজ করছি খালি ওপেনিং কে নিয়ে। সো ওপেনিং এর যদি আমি ওপেনিং কে বাড়াই দিই, আমার ক্লোজিং এর জন্য আর শর্ত দিতে হচ্ছে না, একবার সত্যি একটা শর্তে আমি দুইটা কাজ হয়ে যাচ্ছে। সো এখানে শেষ, দেন লুপ এখানে শেষ, আমি ক্লোজিংটা পাই গেলাম। তাহলে আমি এখানে সি আউট করতে হবে, সি আউট ইফ, আচ্ছা ইফ যদি ব্যালেন্সের মান যদি ওয়ানের চেয়ে বেশি হয়, অবভিয়াসলি বেশি হবেই, ঠিক আছে, তাহলে সি আউট হবে ইয়াস, অ্যান্ড লাইন, অ্যান্ড যদি না হয় তাহলে হবে নো, দ্যাটস ইট। কেন, আমার ব্যালেন্স হচ্ছে যে আমি যদি ওপেনিং এর জন্য যেটা ওপেনিং পাচ্ছি, ঠিক আছে, ওপেনিং এর জন্য ব্যালেন্সটা প্লাস করতেছি, এবং ক্লোজিং এর জন্য আমি এটা মাইনাস করি, ক্লোজিং এর জন্য প্লাস প্লাস করতেছি, অর্থাৎ আমার দুই দিকে এই জিনিসটা কাজ করতেছে এট এ টাইম। কথা বুঝে যাচ্ছে হোপফুলি। এখন কথা হচ্ছে, যদি আমি এই জিনিসটা না পাই, সিকোয়েন্স যদি না পাই, মানে এমন করে যদি না আসে, তাহলে আমার অবশ্যই এটা এখানে লুপে আসবে না, ঠিক আছে। সো আমার এটা ব্যালেন্সটা, যেটা এটা আছে, ব্যালেন্স জিরো জিরোই থাকবে। তো সেই ক্ষেত্রে তো আমার এর শর্ত মানবে না, মানে আমার এই যে ইফ শর্তটা মানবে না। আর যদি মানে, অর্থাৎ ব্যালেন্স যদি এখানে প্লাস প্লাস হয়, তাহলে এটা ওয়ানের চেয়ে বেশি হচ্ছে, আলটিমেটলি এটা কি হবে, একটা ব্র্যাকেট সিকোয়েন্স হবে, যেটা এখান থেকে রিমুভ করা যাবে। তাই আমি এখন আমার টেস্ট কেস গুলো নিয়ে ট্রাই করে দেখবো যে আসলে কাজ করতেছে কিনা। ইয়েস, তো নো ইয়েস এবং আমার টেস্ট কেসে মিলে গিয়েছে। এখন আমি এটাকে সাবমিট করে দিব। এখন সাবমিট দিব। আচ্ছা, তো এখন আমি কোডটাকে এখানে পেস্ট করে দিই। সো এখানে কোডটা পেস্ট হয়ে গেছে। সো এখন আমি এটাকে সাবমিট করে দিই। সো দেখা যাক যে কি হয়। দ্যাট সাবমিটেড, ফাইন। সো এটা কোডটা। এখন যাদের কোনো সমস্যা থাকে, যদি কোড নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্টের মধ্যে কমেন্ট করে দিবেন যে এখানে কোন পয়েন্টে সমস্যা হচ্ছে। আই উইল আই উইল সলভ ইট। দেখা যাক। ওকে, ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম, আদাব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।